আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আমাদের ম্যাট্রিক্সের যে লেকচারটা শুরু করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো, আমি আসলে এই প্লে লিস্টে এমন কোনো কন্টেন্ট নাই যেটা আর কি বাদ রাখতেছি, সবগুলোই তোমাদের জন্য দেখাই দিতেছি। তো চলো, কথা না বাড়িয়ে ইঞ্জিনিয়ারিং কিছু কোশ্চেনগুলো আমরা সলভ করি। দেখবো এগুলো করলে মজাও পাবো আর অনেক কনসেপ্টও ক্লিয়ার হবে। তো চলো শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্নতে আমার কি বলছে, এ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। সাইন থিটা কস থিটা আর এ স্কোয়ার সমান দেওয়া আছে এত, এত হলে তাহলে থিটার মান বের করো। তো দেখো, একদম ইজি একটা ম্যাথ। দেখো এখানে কি বলছে, এ স্কোয়ার সমান এটা দেওয়া আছে, তো এ যেটা দেওয়া আছে সেখান থেকে আমি যদি এ স্কোয়ার বের করতে চাই, এ ইন্টু এ হবে। আচ্ছা, এই সমান আমার দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। তাহলে এর সাথে আবার এই গুণ হবে, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। তো দেখো, যদি গুণ করে দাও এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে কস থিটা গুণ হয়ে কজ স্কোয়ার থিটা, আর সাইন থিটা গুণ হয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা সাইন থিটা, তারপর এইটার সাথে এটা গুণ হয়ে মাইনাস কস থিটা সাইন থিটা। তারপর এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, আর এখানে থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো, ত্রিকোণমিতিতে তোমরা যখন পড়বা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটার মান হচ্ছে কস টু থিটা। তারপর এটা দেখো, মাইনাস টু সাইন থিটা কস থিটা, তো সাইন টু থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা কস থিটা। তো এখানে মাইনাস টু সাইন থিটা কস থিটা, তো এটা হয়ে যাবে মাইনাস সাইন টু থিটা, আর এটা হয়ে যাবে শুধু সাইন টু থিটা, আর এটা হবে কস টু থিটা। তো দেখো, আমি এ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি এটা। তো এ স্কোয়ার সমান এটা আমার প্রশ্নে দেওয়া আছে, তাই না? সুতরাং আমরা বলতে পারি cos 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, এখানে হলো সাইন 2 থিটা cos 2 থিটা সমান আমার দেওয়া আছে হাফ অফ 1 মাইনাস √3 1। দেখো, তাহলে হাফ দিয়ে যদি গুণ করে দেই, এখানে থাকবে হাফ মাইনাস √3/2 হাফ। তাহলে দেখো, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তাহলে cos 2 থিটা সমান হাফ, cos 2 থিটা সমান হাফ। তো cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ, cos π/3। তোমরা যখন উচ্চতর গুণের দ্বিতীয় পথের বিপরীত ত্রিকোণমিতি পড়বা, তখন সূত্রটা হচ্ছে এরকম, cos থিটা সমান ধরো cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা হচ্ছে ফর্মুলা, এটা পড়বো বিস্তারিত বিপরীত ত্রিকোণমিতিতে। তো দেখো, এখানে cos থিটার জায়গায় আছে 2 থিটা, তো এটার মনে মনে থিটা ধরো আর এটার আলফা ধরো, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস π/3, আলফাতে সমান π/3 দেওয়া আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দেই, থিটা সমান আমার কি আসবে, n পাই প্লাস মাইনাস π/6। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলো পরেরটায় যাই। দেখো এমসিকিউ একটা, এ সমান দেওয়া আছে এত, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5, যদি এফ অফ এ শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কত হবে? এটা সিকিউরিটি 23-24 আসছিল, আগে তো সিকিউরিটি কম্বাইন্ড হতো জানোই তো। তো দেখো, এ দেওয়া আছে এটা, তাই না? আচ্ছা, গিভেন, দেখো সলভ করি এটা। আমার এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5, তাই না? তাহলে এফ অফ এ কি হবে, জাস্ট এক্স এর জায়গায় এ স্কোয়ার প্লাস কে এ প্লাস 5, তাই না? তাহলে আমার এ দেওয়া আছে 1 মাইনাস 1 2 3, তাহলে এ স্কোয়ার হবে এ এর সাথে এ গুণ, মানে 1
-1 2 3 1 -1 2 3। তাহলে এই দুটা যদি গুণ করি, তাহলে আমার অ্যান্সার আসবে -1 -4 8 7। -1 -4 8 7। তারপর আছে কি আমার কে এ। তাহলে কে এ যদি বের করি, এই যে এ আছে, এর প্রতিটা ভুক্তির সাথে কে গুণ হয়ে যাবে, তাহলে কে -কে 2 কে 3 কে। আচ্ছা, তাহলে দেখো তো এবার বসাই ভ্যালুগুলা। এ স্কোয়ারের ভ্যালু পাইছি -1 -4 8 7। কে এর সমান পাইছি আমি কে কে 2 কে 3 কে। তো এখানে তো আমি ম্যাট্রিক্স যোগ করতেছি, তাই না? তাহলে 5 তো আমার কোনো ম্যাট্রিক্স আকারে নাই। তাহলে একটা কাজ করি, 5 এর সাথে আমি একটা, যেহেতু সবগুলোই ম্যাট্রিক্স 2/2, তাই 2/2 এর একটা অভেদক ম্যাট্রিক্স গুণ করে দিলাম। তো গুণ করলে কিন্তু আমার 5 যা ছিল তাই আছে, মানে ভ্যালু কিন্তু চেঞ্জ হইতেছে না। এই জন্য এটা ম্যাট্রিক্সের যোগের আমি আর কি মিলানোর জন্য, যেহেতু সবগুলো ম্যাট্রিক্স 2/2 আছে, তাই 5 এর সাথে একটা 2/2 ম্যাট্রিক্স গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে কি থাকে, -1 -4 8 7 প্লাস কে কে 2 কে 3 কে। 5 দিয়ে যদি গুণ করে দেই 5005। তাহলে একেবারে যদি যোগ করে দেই, যোগ করলে কি আসবে -1 প্লাস কে প্লাস 5, তার মানে 4 প্লাস কে, 4 প্লাস কে। ধরো বাকিগুলা আমার কিছু একটা ভ্যালু আসলো, লেখার দরকার নেই। তো এইটার মান হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে 4 প্লাস কে সমান হচ্ছে আমার 0 0 0 0। এটি তো আমার শূন্য ম্যাট্রিক্স। তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে 4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু -4। এগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করা লাগবে এমসিকিউ গুলা, ঠিক আছে? তো দেখো আমি বাকিগুলো কেন নেই নাই, কারণ অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। তাহলে আমি এই ভুক্তিটাই যদি হিসাব করি, এখান থেকে ডিরেক্ট 0 লিখতে পারবো না? তুমি যদি মনে করতে যে ভাই আমি এটা যোগ করবো না, আমি শুধুমাত্র এটা যোগ করে বের করবো, তাও হবে, তোমার ইচ্ছা যেটা করো। তাহলে পরের ম্যাথটা দেখো, এ সমান এটা, বি সমান এটা, সি সমান দেওয়া আছে এটা। তাহলে এ বি সি কত, এইচ ডাব্লিউ। এই গুণ আমি কেতাব স্যারের ম্যাথ গুলো যখন সলভ করেছি, তখন এগুলো আমি 2বার করে করাই দিচ্ছি। তো আশা করি পারবা। এক্স ম্যাট্রিক্সটি বের করো যখন 2x প্লাস 1 2 3 4 এবং এটা দেওয়া আছে। তো এই টাইপের ম্যাথও কিন্তু করাইছি, ওই যে কেতাব স্যারের ম্যাথ যখন সলভ করেছি। তাও আমি একবার দেখাই দিই এটা, দেখো। তাহলে আমার এক্স ম্যাট্রিক্সটা বের করতে বলছে, তাই না? তাহলে এখানে রাখলাম 2x সমান হবে 3 8 7 2, মাইনাস হবে 1 2 3 4। তাহলে দেখো যদি বিয়োগ করে দেই, 3 থেকে 1 গেলে 2, 8 থেকে 2 গেলে 6, 7 minus 3 equal to 4, 2 minus 4 minus 2। তাহলে এক্স ম্যাট্রিক্সটি আমার কি হবে, 2 দিয়ে ভাগ করে দেই, 1 3 2 minus 1, 1 3 2 minus 1। দেখছো, এটা হলো আমার অ্যান্সার। আগেরটার অ্যান্সার তো দেই নেই। এটার অ্যান্সারটা হবে, এটার কোনো অ্যান্সার এখানে নাই, নো কারেক্ট অ্যান্সার। মাঝে মধ্যে কিন্তু কনফিউজ করে এরকম প্রশ্ন দিয়ে, যে তুমি সময় নষ্ট করবা, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় কোনো ভুল হয়েছে, কিন্তু আসলে কিন্তু অ্যান্সারই নাই এটাতে, ঠিক আছে? তারপর এটার অ্যান্সার কত পাইলাম, কে ইকুয়াল টু -4। তাহলে এই ম্যাথটা দেখো আইইউটিতে আসছিল, আইইউটিতে কিন্তু প্রশ্নগুলো ইংলিশে হয়, ঠিক আছে? তাহলে গিভেন দ্য ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার এন। আচ্ছা, তো কি বলছিলাম, যখন আমার ম্যাট্রিক্স কোনো প্যাটার্নে পড়বে না, তখন এটাকে আমি কয়েকবার গুণ করে একটা প্যাটার্ন আনার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে এ স্কোয়ার বের করি, 1 n 0 1 1 n 0 1। তাহলে যদি গুণ করে দেই, এটার সাথে এটা গুণ, এককে এক, এটার সাথে এটা গুণ, n প্লাস n, তাই না? তাহলে n এর সাথে গুণ হয়ে আমার হয়ে যাবে এটার সাথে এটা n, এটার সাথে আবার এটা, এটা তো হয় 2n, নাকি n স্কোয়ার হবে এটা? ও আচ্ছা, এটা তো হবে n স্কোয়ার গুণ করলে পরে। আর এখানে থাকবে 0 1, ঠিক আছে? তারপর তুমি যদি a কিউব বের করো, a কিউব সমান a স্কোয়ার ইন্টু a। তাহলে a স্কোয়ারের ভ্যালু 1, n স্কোয়ার 0 1, a এর ভ্যালু হচ্ছে
এর ভ্যালু হচ্ছে 1 n 0 1। তো গুণ করলে পরে আমি পাবো 1 n কিউব 0 1। তাহলে যখন a স্কোয়ার তখন এখানে n স্কোয়ার, যখন a কিউব তখন এখানে আমার n কিউব। তাহলে যখন a টু দি পাওয়ার n তখন হবে এখানে 1 n টু দি পাওয়ার n 0 1। তাহলে অ্যান্সার হবে a। বুঝা গেছে আশা করি। তাহলে পরের ম্যাথটা দেখো, a সমান দেওয়া আছে এটা, b সমান দেওয়া আছে এটা। a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ ইকুয়াল টু যদি i হয় তাহলে a আর b এর মান কত? আচ্ছা, তাহলে a তো দেওয়া আছে আমার এইটা, a ট্রান্সপোজ কি হবে? রো গুলো আমার কলাম হয়ে যাবে x প্লাস ওয়াই, এটা হয়ে যাবে -6, থাকবে এ বি 7। তারপর যদি বি ট্রান্সপোজ বের করি -3 এ প্লাস বি, এখানে থাকবে -9 এক্স প্লাস ওয়াই। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ সমান হচ্ছে আমার আই। তাহলে এ ট্রান্সপোজ সমান আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এ বি -6 7, প্লাস বি ট্রান্সপোজ আমার দেওয়া আছে -3 -9 এ প্লাস বি এক্স প্লাস ওয়াই। আচ্ছা দেখো, এখানে আমি দুইটা ম্যাট্রিক্স যে যোগ করতেছি তার সবগুলো 2 বাই 2। তাহলে রাইট সাইডেও তো আমার একটা 2 বাই 2 এর অভেদক ম্যাট্রিক্স নিতে হবে 1 0 0 1, এই যে 2 বাই 2। তাহলে যোগ করে দাও, যোগ করে দিলাম। আর এখানে থাকবে এক্স প্লাস ওয়াই -3 এ বি -9, এখানে থাকবে এ প্লাস বি -6 7 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 0 0 1। আমার তো ভ্যালু চাইছে এ আর বি, তাহলে এইটা আর এইটার অনুরূপ ভুক্তিগুলো নেব। তাহলে এইটা সমান হয়ে যাবে আমার 0, এটা সমান হয়ে যাবে আমার 0। আচ্ছা, তাহলে কি কি পাইলাম? এ প্লাস বি -6 ইকুয়াল টু 0, সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু 6। আর আমি এ বি -9 ইকুয়াল টু 0, এ বি ইকুয়াল টু 9। আচ্ছা, এ প্লাস বি পাইছি, এ বি পাইছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার -4ab, তাই না? এ প্লাস বি এর মান 6, -4 ইন্টু 9। তো দেখো 6 6 36, 4 9 36 0, তাহলে এ মাইনাস বি এর মান আসছে আমার 0। আবার এ প্লাস বি সমান আমার দেওয়া আছে 6। তো দুটো যদি যোগ করে দেই, যোগ করে দিলে বি বি কাটা 2a ইকুয়াল টু 6, a ইকুয়াল টু 3। a ইকুয়াল টু যদি 3 হয়, ঠিক আছে, এখানে বসাও a ইকুয়াল টু 3, তাহলে b ইকুয়াল টু 3। তো অ্যান্সার হবে আমার সি। বোঝা গেছে? অ্যান্সার হবে সি। তাহলে পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা হচ্ছে, পরের ম্যাথে কি বলছে? ইফ 2 ইন্টু একটা ম্যাট্রিক্স প্লাস এটা সমান যদি এটা হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা দেখো, এটা সলভ করি। 2 এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ আছে, তাহলে প্রতিটা ভুক্তির সাথে 2 গুণ হবে। 6 8 10 2x, প্লাস এখানে থাকবে কি 1 y 0 1, আর এখানে থাকবে 7 0 10 5। এখন যদি যোগ করে দেই 6 প্লাস 1 7, 8 প্লাস y, আর এখানে থাকবে 10 প্লাস 0 10 2x প্লাস 1, এখানে থাকবে 7 0 10 5। তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে এটা সমান 0, 2x প্লাস 1 সমান 5। তাহলে 8 প্লাস y সমান 0, y সমান -8। তারপর 2x প্লাস 1 ইকুয়াল টু 5, তো x ইকুয়াল টু 3। তাহলে x মাইনাস y ইকুয়াল টু হবে 3 প্লাস 8 ইকুয়াল টু, কি ভুল হলো, কি ভুল হলো? x মাইনাস y মাইনাস মাইনাস, তাহলে তো 11 হওয়ার কথা, এখানে লিখছে 10। তাহলে x এর মান আসছে 2, x এর মান আসছে 2, y এর মান আসছে -8। এটা 2x প্লাস 1 না? 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার 5, 2x প্লাস 1 ইকুয়াল টু 5। ও আচ্ছা, 5 থেকে 1 গেলে তো 4, তাহলে x ইকুয়াল টু আসবে 2। 5 থেকে 1 গেলে তো 4, কি সব ভুল করি। তাহলে 5 থেকে 1 গেলে হচ্ছে 4, x ইকুয়াল টু 2।
তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস মাইনাস প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে অ্যান্সার হচ্ছে 10। আচ্ছা, তারপরে ম্যাথটা দেখো, ইফ এ বি এ ওয়ান বি ওয়ান এবং একটা ম্যাট্রিক্স গুণ আকারে দেওয়া আছে, রাইট সাইডে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সবগুলো মাত্রায় 2/2, তাহলে এ আর বি এর মান কত হবে? তাহলে প্রথমে আমি এই গুণটা আগে করি। তো আগে ডাকটা তুলি, এ বি এ ওয়ান বি ওয়ান, এখানে হলো 3 মাইনাস 5 মাইনাস 1 2, আর এখানে হলো 1 মাইনাস 1 2 0। তাহলে গুণ যদি করি, এটার সাথে এটা গুণ 3a মাইনাস বি, তারপর এটার সাথে এটা গুণ মাইনাস 5a প্লাস 2b, তারপর এটার সাথে এটা গুণ 3a1 মাইনাস b1, তো থাকবে কি 3a1 মাইনাস b1, এটার সাথে এটা গুণ মাইনাস 5a1 প্লাস 2b1, মাইনাস 5a1 প্লাস 2b1 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1 2 0। তাহলে আমার তো ভ্যালু চাইছে এ আর বি এর, তো এই দুইটা নিয়ে কাজ করলে আমার হয়ে যাবে দুইটা চলক, দুইটা ইকুয়েশন পাবো। তাহলে 3a মাইনাস বি ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে মাইনাস 5a প্লাস 2b ইকুয়াল টু মাইনাস 1। তো এই দুটো যদি সলভ করি, a এর মান আসবে আমার, তাহলে এই দুটো যদি সলভ করি তাহলে a এর মান আসবে 1, b এর মান 2, তাহলে অ্যান্সার হচ্ছে a। তাহলে পরের মেতে যাই। দেখো, তিনটা ম্যাট্রিক্স এক্স ওয়াই এর গুণফলের মান কত হবে? দেখো, বইয়ের কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন করে, প্রশ্ন দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু এই ম্যাথগুলো মুখে মুখে করা যায়। দেখো, এই ম্যাথটা আমি কোনো কিচ্ছু লিখবো না, মুখে মুখে হিসাব করব। আচ্ছা, তাহলে মুখে মুখে যদি হিসাব করি, দেখো কেমনে করব। প্রথমে অপশনগুলো চেক করো। এই ম্যাট্রিক্সের মাত্রা 1/2, এই ম্যাট্রিক্সের মাত্রা 1/2, এই ম্যাট্রিক্সের মাত্রা 1/1, এর মাত্রা হচ্ছে কত 2/1, এর মাত্রা 1/1। তাহলে আমি এতটুকু শিওর যে মোটামুটি অপশনগুলোর মাত্রা ভিন্ন ভিন্ন আছে, তো আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আমি অপশন চেক করে অ্যান্সার বের করতে পারবো। শুধুমাত্র দুইটা ক্ষেত্রে আমার অ্যান্সার এই মাত্রা সেম সেম দিছি, সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমামই তো আমার ভিন্ন ভিন্ন, তাই না? তো চলো এখন আমরা অপশন চেক করে অ্যান্সার বের করব। দেখো, এই ক্ষেত্রে মাত্রা প্রথমটা যে আছে এক্স ওয়াই, মাত্রা হচ্ছে কত 1/2, 1/2, এর মাত্রা হচ্ছে 2/2, আর এর মাত্রা হচ্ছে কত 2/1। তো প্রথমে এই দুইটা যদি গুণ করি, তাহলে গুণ করলে এই গুণ ফলের মাত্রা কত হবে দেখো তো। এই গুণ ফলের মাত্রা 1/2 ইন্টু 2/2 গুণ করলে পরে দেখো 2/2, তার মানে গুণ সম্ভব, মাত্রা হবে 1/2। তার সাথে আবার যদি এটা গুণ করি 2 গুণন 1, তাহলে 2/2 মিল আছে, তাহলে গুণ ফলের মাত্রা হবে আমার 1/1, তাই না? 1/1 হবে আমার গুণ ফলের অ্যান্সার, মানে গুণ ফলের মাত্রা। তাহলে বাকি যেগুলো আছে, এটা হলো 1/2, এটা বাদ, এটা 2/1, এটা বাদ, দুইটা অপশন আমার অলরেডি বাদ। তো অপশন আছে বাকি কয়টা? দুইটা, বি আর ডি। অ্যান্সার অবশ্যই বি আর ডি এর ভিতরে আছে। তাহলে এখন চেক করতে হবে কোনটা সঠিক অ্যান্সার। তো দেখো, বি আর ডি যদি তুমি চেক দাও, প্রথম মানে রাশির প্রথম পদটা দেওয়া আছে এক্স স্কোয়ারে, এখানে প্রথম পদটা 2x², তাহলে আমি যদি শুধুমাত্র এই পদের মানে গুণ করি, জাস্ট প্রথম পদটা বের করি, তাহলে তো আমি বলতে পারবো কোনটা সঠিক অ্যান্সার, তাই না? তার মানে প্রথম পদ যদি বের করতে চাই, এর সাথে এই এই তিনটা পদ গুণ করে দেবো একবারে। তাহলে এক্স এর সাথে গুণ করলে এ এক্স, তার সাথে আবার আরেকটা এক্স গুণ করলে এ এক্স²। তো এই এক্স² কত নম্বর অপশনে আছে, বা এ এক্স² কে লেখা যায় কিভাবে, এক্স², এটা কত নম্বর অপশনে আছে, বি নাম্বার, অ্যান্সার হচ্ছে বি। দেখছো, তুমি এটা, আমি তো ব্যাখ্যা করলাম এই জন্য সময় লাগলো, এটা যদি মুখে মুখে করো মিনিমাম তোমার 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা হয়ে যাবে। দেখছো কত ইজি। আর যদি তুমি বিস্তারিত করতা, তাহলে এক্স ওয়াই এ এইচ এইচ বি এক্স ওয়াই গুণ করো, এর সাথে গুণ করলে এ এক্স প্লাস এইচ ওয়াই, এর সাথে গুণ করলে এইচ এক্স প্লাস বি ওয়াই, আবার গুণ করলে এ এক্স প্লাস এইচ ওয়াই, এইচ এক্স প্লাস বি ওয়াই, আবার গুণ করো। তো এর সাথে এর গুণ প্রথমে, তো গুণ হইলে পরে আমার থাকবো কি, গুণ হইলে পরে আমার কি থাকবে, দেখো এই ক্ষেত্রে এগুলো কিন্তু সব কি সেম, এ এক্স প্লাস এইচ ওয়াই, এইচ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস এইচ ওয়াই, এইচ এক্স প্লাস বি ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই, তো সবগুলো কিন্তু সেম। তাহলে এখান থেকে আমি একবারে কি করতে পারি,
একেবারে আমি এই মানে এই কলাম থেকে এ এক্স প্লাস এইচ ওয়াই কমন নিলাম, আর এই কলাম থেকে এইচ এক্স প্লাস বি ওয়াই কমন নিলাম। তো থাকে 1 1 1 1, আর এখানে থাকে এক্স ওয়াই। ঠিক আছে, তারপর যদি তুমি এখানে গুণ করো অ্যান্সার এসে পড়বে এক্স স্কোয়ার এ প্লাস 2xyh প্লাস ওয়াই স্কোয়ার বি। কি দরকার এটা করার, কি দরকার তোমার? তুমি তো মুখে মুখে অ্যান্সার বের করতে পারতেছো। তো আমি তোমাকে প্রিফার করবো এইভাবে আর কি, ট্রিক্স খাটানো, যাতে অ্যান্সার তাড়াতাড়ি এসে আসে পড়ে। ঠিক আছে, তাহলে পরের ম্যাথটা দেখো। সি সমান দেওয়া আছে এ বি, এ দেওয়া আছে বি দেওয়া আছে, সি এর আকার কি হবে? তাহলে সি সমান এ বি, গুণ করবা 1 2 3 3 2 1 1 1 2, এটা দেওয়া আছে 1 1 2 1 2 3 3 2 1। তো গুণ করলে পরে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 12 11 11 8 9 13 8 7 7। তো অ্যান্সার ডি। গুণ কিন্তু তোমরা শিখছো অলরেডি, তো জাস্ট গুণ করবা। আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা কুয়েটে যেহেতু আসছে, এগুলা তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। ক্যালকুলেটর দিয়ে করলে সর্বোচ্চ 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে। তাহলে এই ম্যাথটা দেখো, এ এক্স সমান দেওয়া আছে এটা, ঠিক আছে, আবার এটা সমান রাইট সাইডও দিয়ে দিচ্ছে, তাহলে এক্স এ স্কোয়ার কি হবে? আচ্ছা, তাহলে আমার প্রথমে দেওয়া আছে কি সেটা দেখি। এ এক্স সমান দেওয়া আছে 0 1 -1 0 এক্স ওয়াই। তাহলে এ সমান আমি বলতে পারতেছি 0 1 -1 0, এক্স সমান আমি বলতে পারতেছি কি এক্স ওয়াই। তাহলে আমাকে বলছে এক্স এ স্কোয়ার কি হবে? তাহলে এ স্কোয়ার আগে বের করি। এ স্কোয়ার যদি বের করি 0 1 -1 0, এর সাথে 0 1 -1 0, তো গুণ করে দাও। এর সাথে এর গুণ করলে পরে এটা -1, 0 ইন্টু 1 0, এটা হবে 0। এর সাথে এর গুণ করলে -1 ইন্টু 0, এটা হবে 0। এর সাথে এর গুণ করলে -1, তাই না? -1, হ্যাঁ 0। তো এর অ্যান্সার হচ্ছে কি, এটা হচ্ছে তার এ স্কোয়ারের ভ্যালু। তাহলে এক্স এ স্কোয়ার, তাই না? তাহলে এক্স সমান আমি পাইছি এক্স ওয়াই। তাহলে এক্স এ স্কোয়ার সমান হবে এক্স ওয়াই ইন্টু -1 0 0 -1। আচ্ছা, এর মাত্রা কত দেখো তো? রো দুইটা কলাম একটা, 2/1। এর মাত্রা কত? 2/2। তাহলে 2/1 সাথে 2/2 যদি গুণ করি, এই বরাবর মিল আছে নাই, তাহলে তো গুণফলই সম্ভব না। তাহলে প্রোডাক্ট ইজ নট পসিবল, ইজ নট পসিবল। তাহলে অ্যান্সার হবে কি নান অফ দিস। দেখছো কতটুকু সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমার? এইভাবে আর কি, মানে এরকম ট্রিকি প্রশ্ন দেখবো এটা, যাতে তোমার সময় নষ্ট হয়। প্রশ্ন ইজি, কিন্তু তুমি আর কি বুঝতে পারতেছো না কি করছে, এরকম হবে। তারপর দেখো cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা এবং মড অফ এ স্কোয়ার, এর মান দিয়ে দিছে 1, তাহলে থিটার মান কত? আচ্ছা, তাহলে আগে আমি এ স্কোয়ার বের করি। এই ম্যাথটা তো এই যে এটার মতোই সেম, দেখো প্রশ্নটা দেখো সেম। এই যে cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা, তো এ স্কোয়ার করলে আমি কি পাইছিলাম? cos 2 থিটা sin 2 থিটা মাইনাস sin 2 থিটা cos 2 থিটা। বোঝা গেছে? তাহলে এ স্কোয়ার যদি করি, এ স্কোয়ারের ভ্যালু পাইছি কি cos 2 থিটা মাইনাস sin 2 থিটা sin 2 থিটা cos 2 থিটা। আচ্ছা, এখন আমার এর ডিটারমিনেন্টের মান লাগবে। মড অফ এ স্কোয়ার মানে ডিটারমিনেন্টের মান। তো ডিটারমিনেন্টের যদি মান বের করি, তাহলে cos স্কোয়ার 2 থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। তো দেখো, এটা আমার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ফর্মুলাটা যখন ত্রিকোণমিতি পড়বা, তখন এর ফর্মুলা হচ্ছে 9 মনে হয় পড়ছো, সমান হচ্ছে 1। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এই থিটার জায়গায় এখানে 2 থিটা আছে, তাও তো আমার এর মান, মানে এর অ্যান্সার 1ই আসবে। তো থিটা এর যে কোনো মানের জন্যই এই ডিটারমিনেন্টের মান 1 আসতেছে না। তো এখানে আমি সিটা হচ্ছে আমার সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কারণ থিটা ইকুয়াল টু 0 হলে পরে আমার এর অ্যান্সার 1,
থিটা ইকুয়াল টু যদি আমার 45 ডিগ্রিও হয় তাও এর অ্যান্সার 1, তাহলে অ্যান্সার হচ্ছে সি। তারপরে এগুলো হচ্ছে রিটেন টাইপের প্রশ্ন, দেখো করে দেই। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমার এ আর বি দেওয়া আছে, এ বি এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমার এ বি বের করি, তাই না? তো প্রথমে আমার এ বি বের করব। এ সমান 3x মাইনাস 4x 2x মাইনাস 2x x 0 মাইনাস x মাইনাস x x। তো এখান থেকে যদি আমি x কমন নেই, আচ্ছা বি তো লিখেই নেই, x 2x মাইনাস 2x, এটা হবে 2x 5x মাইনাস 4x 3x 7x মাইনাস 5x। তো এই ম্যাট্রিক্স পুরোটা থেকে x কমন যায়, এখান থেকেও x কমন যায়, তো দুইটা x মিলে হবে আমার x স্কোয়ার, আর এখানে থাকবে 3 মাইনাস 4 2 মাইনাস 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 1, আর এখানে থাকবে 1 2 মাইনাস 2 2 5 মাইনাস 4 3 7 মাইনাস 5। তো যদি করো এর অ্যান্সার আসবে এক্স স্কোয়ার আই, গুণ তো পারোই, ঠিক আছে? তো এটা আসবে 3/3 এর একটা অভেদক ম্যাট্রিক্স, যেটাকে আমি এক্স স্কোয়ার আই বলতে পারি। ঠিক একইভাবে যদি তুমি হচ্ছে বি এ বের করো, বি এ বের করলে তোমার আসবে হচ্ছে এ ডিভাইডেড বাই বি এ আসবে হচ্ছে এক্স স্কোয়ার আই, বি এর মান আসছে এক্স স্কোয়ার আই, গুণ করবা, ঠিক আছে? ভ্যালুগুলো বসায় গুণ করবা, তো বি এর মান আসবে এক্স স্কোয়ার আই। তো এ বি আর বি এ দুইটাই তো সেম, তাহলে এ বি বি এ সমান এক্স স্কোয়ার আই। এই যে এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, হ্যাঁ এই যে এটির সম্পর্ক। তারপর কি বলছে, বি ইনভার্স কে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখো বি এ বি ইনভার্স লাগবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, বি ইনভার্স যদি লাগে, আমি কি জানি বি এ সমান আমি পাইছি এক্স স্কোয়ার আই, তাই না? তাহলে আমি যদি এ বাই এক্স স্কোয়ারকে এই পাশে আনলাম, বি কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে বি ইনভার্স হয়ে যাবে, থাকবে আই। তো যে কোনো ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে বি ইনভার্স সমান এ এক্স টু দি পাওয়ার মাইনাস 2। তো বি ইনভার্সকে আমি এ এবং এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখছো কত সহজ একটা ম্যাথ দিছিল বুয়েটে, তো আশা করি পারবা। তো আজকে এতটুকুই, আরো কিছু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আছে সেগুলো সলভ করবো। সবাইকে ধন্যবাদ, আসসালাম।